মানুষ আনন্দ করেছে ঈদে, কিন্তু আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। এটা সত্য কথা। মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে, কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে এটা একটি বড় উৎসব। ঈদ, দুইটি ঈদই বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একটি বড় উৎসব। মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায়। কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে প্রায় 33 লাখ গরু বা পশু, শুধু গরু নয়, পশু মানে গরু ছাগলে নয়, পশু, কোরবানির হালাল পশু তারা ফেরত যেত না, অবিকৃত অবস্থায় থাকতো না। প্রায় 33 লাখ পশু অবিকৃত অবস্থায় ফেরত গেছে। তাতে এইটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের খুব দ্রুত গতিতে উচিত যে অর্থনীতির যে ভেরিয়েবলসগুলো আছে, যে চরকগুলি আছে, সেগুলো যাতে অত্যন্ত দ্রুত গতিতে ওগুলো উন্নত হতে থাকে, সেগুলো যাতে কি বলে যে আরও বৃদ্ধি পায়। এর জন্য যে করণীয়গুলো রয়েছে, সেই করণীয়গুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না। এটা অর্থনীতিবিদদের কথা। এটা আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বলছি না। অনেক অর্থনীতিবিদরাই বলছেন যে বিনিয়োগ যখন হবে তখন কর্মসংস্থান হবে, তখন অর্থনীতির চলকগুলি আরও বেশি সতেজ হয়ে উঠবে। আপনি জিডিপি বলুন, আপনার রেট অফ গ্রোথ অফ জিডিপি বলুন, আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে, ইনফ্লেশন রেট কমতে থাকবে। আপনার যে আরও যে সমস্ত অর্থনৈতিক যে বিষয়গুলি আছে, সেগুলো তার যে সূচকগুলো, সেই সূচকগুলো চাঙ্গা হয়ে উঠবে। তো সেই ক্ষেত্রে যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি তো একজন মানে স্বনামখ্যাত, আন্তর্জাতিক স্বনামধন্য একজন অর্থনীতিবিদও বটে। তো তার সময়ে এই অর্থনীতি, সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকই ধারণা এই বিষয়গুলি আরও সচল হয়ে উঠবে, আরও প্রাণবন্ত হবে। আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি এখানে তৎপরতা দেখা দিবে এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। সেটা না হয়ে যদি এটা নিম্নগামী হতে থাকে, তাহলে এই ছোট্ট একটি ভূখণ্ডে 18 কোটি মানুষ, এরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।